আমি সোহেল রানা বা তার স্ত্রী বা তাদের পরিবারের কোনো ব্যক্তির নিকট থেকে আমি এখন পর্যন্ত 10 পয়সা নিয়েছি বলে কেউ প্রমাণ করতে পারবে না, বলতে পারবে না। আচ্ছা। শুধু আসামি পক্ষ না, অন্য কোনো পক্ষ থেকেও আমি এই মামলায় এখন পর্যন্ত 10 পয়সা নিয়েছি বলে কেউ বলতে পারবে না। তাহলে আমি এই মামলায় কেন আইনজীবী? এইটাই শৈলার আইনজীবী, এটার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। কি সুন্দর নাম দেখছেন? হ্যাঁ, নামের লগে চরিত্রের কোনো মিল নাই। আমরা অনেক সময় দেই মানুষের নামের লগে চরিত্রের মিল থাকে, কিন্তু এতে নামের লগে চরিত্রের মিল নাই। এতে এই যে শৈলার যে আইনজীবী, এতে শৈলার পক্ষে খারা এতে কিছু বক্তব্য দিছে। হারা বাংলাদেশের মানুষ এটার বক্তব্য দেখা ব্যাকের মাথাত রক্ত উঠছে। শৈলারে সারে আনবো, শৈলা নির্দোষ, শৈলার বউ নির্দোষ, রামিসার বাপ মায়ের মিশা কথা কইছে, এই বেড়া বিভিন্ন টাইপের কথাবার্তি কইছে শৈলার হইয়া। অন মানুষ এতেরে কইতাছে এতেরে জেনে পাইব ধরে কিলাইব, মানে বিভিন্ন ভাবে এটা আর কি আশঙ্কার মধ্যে আছে। অনেকের মনে প্রশ্ন, এতে কি লেগে শৈলার পক্ষে খারাইছে? শৈলার পরিবার, শৈলার লোকজন এতে কত টিয়া দিছে, কত কোটি টিয়া এতে খাইছে। অনেকে ক্লিয়ার করছে এতে 1 পয়সাও খায় নাই, 1 পয়সাও কোনো পক্ষেতেই খায় নাই। এতে রাষ্ট্র দিছে, মানে কেউ খারাইতে রাজি না শৈলার পাশে আইনজীবী হিসাবে। এখন সরকার এতে খাড়া করাইছে। কনে আর কি করবেন? কি কিছু করাছে এমনি গো আঙ্গ? কিছু করার নাই। যে জায়গায় অপরাধীরে রাষ্ট্র আইনজীবী দিয়া দিছে বাঁচানোর লেগা, এই জায়গায় আমরা কি করবো? হুদাই বেটারে এইটা মেয়েটা কয়া হুমকি দেওয়া লাভ কি? হ্যাঁ, বেটারে তো রাষ্ট্র দিছে। যাই হোক, বেটারও একটা এনে আমার মনে হয় করণীয় থাকতো। বেটা যদি এনে না খারাইতো তাইলে তো শৈল আইনজীবী পাইতো না, হয়তো বেটার চাকরিটাই চলে যাইতো। তা আমনে যেহেতু এত সুন্দর একটা নাম, আমনে তোর চরিত্রের লগে মিল থাকা উচিত ছিল। মানুষের সততা, রীতি নীতি এগুলা চাকরির জন্য বিক্রি করার কোনো মানে হয় না। আপনার এমন চাকরি কেন করতে হইব যেটার জন্য আপনি রীতি নীতি সততা বিক্রি করে দিতে হইব, বিসর্জন দিতে হইব? এমন চাকরি আপনার কেন করতে হইব? দরকার রিস্কা চালায়া খাইবেন, তবুও তো মানুষ সৎ পথে থাকার চেষ্টা করে, সততা ধরে রাখার চেষ্টা করে, রীতিনীতি ঠিক রাখার চেষ্টা করে। আমি তো মনে করি আমার এমন চাকরির প্রয়োজন নাই যে চাকরি করলে আমার সততা রীতিনীতি ব্যাগ বিক্রি করে দিতে হইব। দরকার হয় একবেলা খামু না, রিস্কা চালায়া খামু, তবু তো সততা রীতিনীতি বিক্রি করা উচিত না, কেউরই উচিত না। আপনার আইনজীবী হিসাবে সরকার খাড়া করাইছে দেখে যে আপনার খাড়াই তৈব এমন কোনো কথা আছে নাকি? আপনার কি বিবেক বুদ্ধি নাই যে লোকটা কি করছে আমি কেন এই জায়গায় আইনজীবী হিসাবে খারামো? হয়তো আপনি চিন্তা করছেন আমি যদি না খারাই আমার চাকরি চলে যাইতে পারে, আমার পরিবারের কষ্ট হইতে পারে। এইসব কয়েও আসলে লাভ নাই, কারণ মানুষ আর এই যুগে কয়জন সৎ আছে? কয়জন সৎ ব্যক্তি পাইবেন আপনি? ব্যক্তি নিজের প্রয়োজনে কম বেশি সততা বিক্রি করে ফেলায়।